নমস্কার। বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুত। স্বামী বিবেকানন্দ একবার ভারত ভ্রমণের সময় আলোয়ারের মহারাজা মঙ্গল সিংয়ের আতিথ্য গ্রহণ করেছিলেন। তিনি কিছুদিন মঙ্গল সিংয়ের রাজ দরবারে থেকেছিলেন। মঙ্গল সিং স্বামী বিবেকানন্দকে বলেছিলেন, আপনারা এত পুতুল পূজা, মূর্তি পূজা করেন কেন? স্বামী বিবেকানন্দ তখন বুঝলেন যে তাকেই অপমান করা হচ্ছে পরোক্ষভাবে। তখন তিনি বুঝলেন যে তর্ক করে কোনো লাভ নেই, তাকে যুক্তি দিয়ে বোঝাতে হবে। তিনি তখন দেয়ালে অনেকগুলো চিত্রপট দেখলেন। তার মধ্যে একটি চিত্রতে রাজার পিতার ছবি ছিল। তখন তিনি রাজাকে বললেন যে ছবিটি পারুন এবং তাতে থুতু নিক্ষেপ করুন। তখন রাজা বললেন, তা কখনো পারি? এটা আমার বাবার চিত্র। তখন স্বামী বিবেকানন্দ বললেন যে আমরাও সেরকম মূর্তির মধ্যে ঠাকুরকে পুজো করি, অর্থাৎ নিরাকার ঈশ্বরের মধ্যে আমরা সাকার ঈশ্বরের আরাধনা করি। ঠাকুর তো ভগবান নিরাকার, কিন্তু আমরা মূর্তির মাধ্যমে তার রূপকে আমরা পুজো করে থাকি। তিনি কোনো কিন্তু যুক্তি তর্কে গেলেন না। তিনি একদম যে মানুষের যে বিশ্বাস, আমাদের যে বিশ্বাস, সেই বিশ্বাসেই তিনি তাকে মঙ্গল সিংকে খুব সহজভাবে এই কথাটা বুঝিয়ে দিলেন যে যেমন তুমি পিতার ছবিতে থুতু নিক্ষেপ করছো না, কারণ ওই পিতার ছবির মাধ্যমে তুমি তোমার পিতাকে দেখতে পাচ্ছ, সেরকম আমরাও মূর্তির মাধ্যমে, মূর্তির মধ্যেই আমরা ঈশ্বরকে দেখতে পাচ্ছি। তাহলে বুঝতেই পারলেন, যুক্তিতে যখন পারবেন না, যুক্তি তর্ক পারবেন না, তখন বিশ্বাস, যে বিশ্বাস করে মানুষ, সেই বিশ্বাসকে আশ্রয় করে তাকে বোঝানোর চেষ্টা করবেন, যার সঙ্গে আপনি যুক্তিতে পারছেন না। নমস্কার।